नमस्कार, आप देख रहे हैं पूर्वा एक्सप्रेस टीवी न्यूज। पश्चिम बंगाल के उत्तर 24 परगना के हाली शहर में रविवार को आनंदवाणी के तरफ से ज्योतिष शास्त्र के ऊपर आलोचना सभा एवं सर्वधना ज्ञापन कार्यक्रम आयोजन किया गया था, जिसमें विभिन्न जगहों से आए ज्योतिष लोगों ने हिस्सा लिया और ज्योतिषों को सम्मानित भी किया गया मेमेंटो और गाछ का पौधा देकर। আজকের এই সুন্দর মুহূর্তে আমরা এই সুন্দর মানুষকে পেয়ে সত্যি আমরা ধন্য আনন্দবাণী, ধন্য হালি শহরের এই পূর্ণভূমি। আপনারা সকলেই জানেন হালি শহর বলতেই যে নামটি মনে পড়ে সাধক রামপ্রসাদের ভিটে। আমাদের এখান থেকে ঠিক 5 মিনিট পথ অতিক্রম সমাজায়ন সারা পৃথিবীর বুকে সবুজের বার্তা নিয়ে প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। ইতিমধ্যে হয়তো কয়েক কোটি গাছ লাগিয়েছে এবং সব থেকে বড় কথা হচ্ছে নিজের পয়সায়, এখনো পর্যন্ত কোনো সরকারি সাহায্য রঞ্জিতে পায়নি। নিজের পকেটের পয়সা খরচা করে কোটি কোটি গাছ এই প্রান্ত থেকে প্রান্তে ছুটে বেড়াচ্ছেন মানুষকে। তা আমরা অনুরোধ জানাই আনন্দবাণীর পক্ষ থেকে একটু জোরে করে দেবো এই সহজায়নের প্রাণীর শহর হালি শহর। হালি শহরবাসী থেকে আমি আমার পক্ষ থেকে সবাইকে প্রণাম জানাই। রামকৃষ্ণদেবের বিলে বাড়ির জমি প্রসিদ্ধ হালি শহরকে, সঙ্গে প্রণাম জানাই আনন্দবাণীর কর্ণধার স্বপনদাকে আর ভাই ভাস্করকে আমার আন্তরিক ভালোবাসা, বড়দের প্রণাম। আমার সামনে উপস্থিত আছে শঙ্কর আচার্য ব্যাসদেব, মদন ঠাকুর মহাশয়, বড়দের প্রণাম। রেনা সুব্রত রায় মহাশয়, উনি দীর্ঘদিন 10 বছর বেশি সনাতন পন্থার জ্যোতিষ করেছিলেন। দীর্ঘ 30-40 বছর তিনি তার উপরে কাজ করেছেন। এই দীর্ঘ সময় ধরে তার মুখ করে পেয়েছেন সম্পূর্ণ কৃষ্ণমূর্তিজির মতনই সবার কাছে সমানভাবে প্রচার করার জন্য সবাই কাছে উন্মুক্ত মনে বিলি করে দিয়ে গেছেন। তারপর আজকে একটি বিশেষ সম্মান, অর্থাৎ যে কথা আমি বলছিলাম যে সুব্রত স্যারের তার পরবর্তী প্রজন্মকে, পরবর্তী ছাত্রছাত্রীদের নিয়ে যেভাবে লব্ধা এগিয়ে চলেছে আমরা সম্মানিত করব সেবক ঘোষকে এবং সেই সঙ্গে সম্পদাকে অনুরোধ করব স্বপনদাকে উত্তরী পড়িয়ে সম্মানিত করার জন্য। সবাই মিলে একটু হাততালি দেবেন। বিষয়টা আছে আমাদের গ্রিন হাউস, কার্বন ডাই অক্সাইড এবং মিথান গ্যাসের পরিবর্তে সমস্যা তৈরি হয়েছে আমাদের বিশ্বে। গড়াটা এত শুরু হয়েছে, যদি মানে জানে ফুলের মতো সমাজায়নের বার্তা, এটাকে ঠিক সম্মান বলবো না, এটা একটা বার্তা, সে বার্তা আমরা তুলে দিলাম। অনেক ধন্যবাদ। বিষয়টা আছে আমাদের গ্রিন হাউস, কার্বন ডাই অক্সাইড এবং মিথান গ্যাসের পরিবর্তে সমস্যা তৈরি হয়েছে আমাদের বিশ্বে। বরফ গলে যাচ্ছে, অসময় বন্যা হচ্ছে। এই কার্বন ডাই অক্সাইড একটা লেভেল পর্যন্ত থাকার পরে, যেটা আমাদের শিক্ষকরা বলবেন, ভাস্কর আমাদের আরো ভালো বলবেন, যে কার্বন ডাই অক্সাইড একটা স্তর, মিথনের স্তর, সেখানে সূর্যের আলো পড়ার পরে উষ্ণতার টেম্পারেচারটা খুব বেড়ে যায়। তো আমাদের এত গাছ কেটে ফ্ল্যাট তৈরি হয়েছে, গাছ কাটা এত শুরু হয়েছে, সমস্ত বিচারটা করতেন। তো এই বইটা পড়ুন, সবাই পড়ুন, জানতে পারবেন তার সিস্টেম। আর এই বইটার মধ্যে কত মধু আছে, জ্যোতিষের কত নতুন নতুন জিনিস আছে, আপনারা পড়লে বুঝতে পারবেন। জ্যোতিষকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রয়াস, তাকে আমি অন্তরস্থল থেকে প্রণাম জানাই। তার শিষ্য হওয়ার জন্য আমার তার প্রতি অগাধ শ্রদ্ধা।
আপনারা যারা এই বইটা পড়বেন তার মধ্যে আমি আশা রাখি এই বইয়ের জ্ঞান আপনাদের অনেক পরিপূর্ণ পক্ষ করে তুলবে জ্যোতিষের ক্ষেত্রে। সঙ্গে একটু করতালি হোক সকলে মিলে। আমরা একটু কয়েকজনকে সম্বর্ধনা দেখানোর পর আবার বক্তৃতায় ফিরে যাব। আমাদের মধ্যে ইতিমধ্যে প্রচুর সম্মানীয় ব্যাচ, উত্তরীয় এবং মেমেন্টো দেওয়া ছবি যেন মুহূর্ত আমাদের ক্যামেরা বন্দী হয়ে থাকে। অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত করলাম আমাদের এই মঞ্চ থেকে জয়ন্ত কর্মকার মহাশয়। প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আমাদের মধ্যে আসছেন, আমাদের এই সম্মেলনে যোগদান করছেন। এখন অনেকে রাস্তায় রয়েছেন, তারা অনুরোধ করব। ব্যাচ সার্টিফিকেট যথেষ্ট তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। এবার রেডি থাকতে বলবো, তাকে সম্মানিত করবো। সকলদা তাকে আমরা চন্দ্রকান্ত অ্যাওয়ার্ড ব্যাচ এবং সেই সঙ্গে মেমেন্টো একটু জোরে করতালি হোক সকলে মিলে। চন্দ্রকান্ত অ্যাওয়ার্ডে আমরা সম্মানিত করছি ব্যাচ, মেমেন্টো এবং সার্টিফিকেট। আর এই চন্দ্রকান্ত অ্যাওয়ার্ডের সম্পর্কে দু চার কথা আমি সম্বন্ধে বলবো। আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন। আমরা একে অপরকে সম্মান করছি, আর যদি না শোনেন তাহলে সম্মান জ্ঞাপন হচ্ছে না, সম্মান করছি না। আর উলুবনে মুক্তি ছড়ানোর এই পুণ্যভূমির উদ্দেশ্যে অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তং জন চরাচরম গুরুব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব শ্রী গুরুবায় নমঃ। মঞ্চে এবং মঞ্চের বাইরে বা সামনে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন এবং এই সংস্থার যে সকল ব্যক্তিবর্গরা প্রধান রয়েছেন তাদের উদ্দেশ্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ওম সর্বমঙ্গল মঙ্গল শিব সর্বার্থে সাধিক শরণ্যত্রম্বৈ গৌরী নারায়ণী নমস্তুতে। আমার থেকে এখানে অনেক বেশি জ্ঞানী ব্যক্তিবর্গরা রয়েছেন এবং আমার থেকে অনেক ভালো বক্তব্য ইতিপূর্বে স্যার এবং অন্যান্য ব্যক্তিবর্গরা দিয়ে গেছেন। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে সুব্রত দা আমাকে ফোন করে বললো হালিশহরের অনুষ্ঠানে কেউ করেন, বললাম না আপনাকে যেতে হবে, আমি আলোচনা করছি, আপনাকে অবশ্যই যেতে হবে। সেই উদ্দেশ্যে আসতে পার। এবার উনি আমাকে বলেছিলেন আপনি লগ্ন নিয়ে যদি কিছু বলেন তাহলে খুব ভালো। পরিপ্রেক্ষিতে যেটা আমাদের রাশি সেটাকে আমরা চন্দ্র লগ্ন বলি এবং যেটা পিতার পরিপ্রেক্ষিতে রবির পরিপ্রেক্ষিতে সেটাকে আমরা রবি লগ্ন বলি। তাহলে ইতিমধ্যে আমরা 4টে লগ্ন পেলাম। তার সঙ্গে যে 5টা লগ্নের ওপরে গুরুত্ব দিতে পারি তাহলে আমাদের কোনো ঘরের আর প্রয়োজন নেই এই মুহূর্তের জন্য। তারপরে ব্যতিক্রমী আছে কি আছে যেখানে এই মুহূর্তে যাবো না। তাহলে 5টা লগ্নের পরিপ্রেক্ষিতে কি বিচার করার ব্যাপার আছে? বলছে আমার শরীর, আমার মন, আমার খাওয়াটা কিন্তু দূর হইল, খাওয়াটা দূর হইল সোনার ভাইকে আমি একবারও বলিনি খাওয়াবো না। আনন্দ অডিটোরিয়ামের যে প্রয়াস জ্যোতিষকে সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য, এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাই। কারণ জ্যোতিষ সমাজে জ্যোতিষকে মানুষ প্রচুর বিশ্বাস করে বলেই আমরা জ্যোতিষটা করতে পারি। কিন্তু বর্তমানে দিকে জ্যোতিষের প্রতি মানুষের অনেকের আস্থা উঠে যাচ্ছে কিছু কিছু জ্যোতিষের জন্য। আমি সেই বিতর্কে যেতে চাই না। তো জ্যোতিষকে মানুষ ভরসা করেন এবং জানতে চান তাদের আগামী দিনে কি ঘটবে। ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যতের কথা জানতে চান, আমাদের কাছে আসেন এবং অনেকে আসেন তাদের বিবাহিত জীবন, কর্মসংস্থার কথা বলতে। আমরা আগাম
বা কোনো দুর্ঘটনা ঘটবে কি না তার আগাম বার্তা আমরা তাদের কাছে পৌঁছে দিই। এই কারণে তারা সেই পরিস্থিতিতে তারা যেন কোনো পরিস্থিতিতে জানতে পারি যে আমার এরকম ঘটনা ঘটতে তাদের আমাদের মানসিক একটা প্রস্তুতির কথা বলা হয়। জ্যোতিষ সেটাই করে যে যখনই কোনো ঘটনা ঘটবে তার উপরে আগে থেকে যদি জানতে পারি আমরা প্রস্তুতি নিতে পারি যে আমার এই ঘটনা ঘটতে চলেছে, তাহলে যখন আমি সাবধানতা অবলম্বন করব তখন সেই সমস্যাটা কিন্তু আমাদের একটু কম হয়। মনে করুন আমরা যখন বর্ষার সময় ছাতা নিয়ে বেরোই দিবেই, তাই আমাদের যারা আছে আমরা সেই বার্তাটা আগে ট্রেন অ্যাস্ট্রোলজার লব ঘোষ এসিডেন্ট অ্যাস্ট্রোলজির পক্ষ থেকেই আমি এসব কথাবার্তা বলছি। আমাদের আনন্দ অডিটোরিয়ামের কর্ণদা স্বপনদার সঙ্গেই আছেন, স্বপনদাও বলবেন। আর আমি এসিডেন্ট অ্যাস্ট্রোলজির বাড়ি হচ্ছে দমদম পাইকপাড়ায় উমাকান্ত সেন লেন, এবং আমি আমার এই স্কুলটা ওখানেই চালাই এবং বাড়িতেও চালাই, দু জায়গায় চালাই। তো আমাদের অনেক ছাত্রছাত্রী আছে আর আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা সবসময় আমার সঙ্গে থাকে। হ্যাঁ, জ্যোতিষ শিখুক, ঘরে ঘরে জ্যোতিষও হোক, নিজেদেরটা নিজেরাই জানুক, সেই চেষ্টাই আমাদের। আমি বলছি, নাম বলার আগে বলবো যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা পুণ্যভূমি, যেখানে আসতে পেরে নিজেকে পবিত্রতার মধ্যে দিয়ে পরিপূর্ণতা মনে হচ্ছে। আমি ডক্টর শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য এবং আমার সঙ্গে সকল সহকর্মীরা রয়েছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগার মূল কারণ হচ্ছে জ্যোতিষশাস্ত্র এমন একটি শাস্ত্র যেটার মধ্যে বিজ্ঞান বাদে কোনো কিছু বলা যায় না এবং আদি অনন্ত। এর মধ্যে বিভিন্ন ধরনের মতভেদ থাকতে পারে, কিন্তু এই মতভেদের মাঝখানেও যেভাবে লড়াই করে আমাদের জ্যোতিষ বন্ধুরা, জ্যোতিষ ব্যক্তিবর্গরা এবং জ্যোতিষ শিক্ষক শিক্ষকেরা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সমাজের প্রতিটা ক্ষেত্রে তাদের মূল ভূমিকার যে বৈশিষ্ট্য সর্বদা নিরলস চেষ্টা করে প্রদান করে যাচ্ছে, এই আনন্দ মেলা আমার কাছে একটা মহা গুরুত্বপূর্ণ উৎসব, তার সঙ্গে জ্ঞানের একটা সাগর এবং চাঁদের হাট বলা যায়। এর অঙ্গ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং এই শাস্ত্র কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গতিময়, ছন্দময়, জ্ঞানময় এবং গ্রহণযোগ্যতার পরিমাণ এতটা পরিমাণে বৃদ্ধি পাবে যে আদি অনন্তের যে সত্যতা তার কোনোরূপ ত্রুটি বা কোনোরূপ কিন্তু বোধ বিষয়টা থাকবে। আমরা এই যে সারা বিশ্ব তাকে পিতা বা গুরুদেব হিসাবে বা সমাজের একজন অন্য জ্ঞানী ঋষি হিসাবে চেনেন, তার মূল্যবান তথ্যের পরিপ্রেক্ষিতে আর আমার কথা মূল্য আর অমূল্যর কোনো বিচারই রাখে। তাই যে কথা বললেন এ প্রসঙ্গে বলি, যারা বলেন যে আমি জ্যোতিষ বিশ্বাস করি না অথবা জ্যোতিষের নামে অনেক মিথ্যাচার করেন অথবা যারা জ্যোতিষকে ঘৃণার চোখেও দেখেন, অপমানও করেন, তারাই আবার পেছন দরজা দিয়ে আমাদের কাছে আসে, এমন অনেক প্রমাণ আছে। আমার সামনে একটা বাজে কথা বলে জ্যোতিষ সম্পর্কে কদিন বাদে সেই আবার আমার কাছে এসে জানতে চাইলেন দুর্বল হলেন কেন। ঠেকায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কথাতেই আছে। তা মানুষের সমস্যা আছে, সমস্যার সমাধান কোথায় হবে? শরীরের ডাক্তার করে, কিন্তু সব রকম সমস্যার মূল আমরা করতে পারি জ্যোতিষরা, সেটা তার চরিত্র বদল করে দিতে পারিস। একটা ছোট্ট বাচ্চা সে সায়েন্স পড়বে না আর্টস পড়বে, আমরা দিশা দেখাতে পারি, সেটা কোনো ডাক্তার বলে দিতে পারে না, সেটা কোনো ইঞ্জিনিয়ার বলে দিতে পারে না, সেটা আর কেউ পারে না। আমরা যেভাবে গাইড করি এক একজনকে, আনন্দ সমাজের প্রত্যেকটা স্তম্ভকে নিয়ে কাজ করে। আমরা সাংবাদিকদের সম্মানিত করেছি, আমরা শিক্ষকদের সম্মানিত করি, আমরা সমাজে যারা খুব নিম্ন কাজ করে, ট্রেন পরিষ্কার করছে, বাড়ি বাড়ি নোংরা নিচ্ছে, তাদেরকেও সম্বোধিত করি। দুস্থদের শাড়ি কাপড় বস্ত্র বিতরণ, বই খাতা বিতরণ এসবও করা হয়। জ্যোতিষদের নিয়েও আমরা ভাবি, যদি আনন্দম একটা বিশাল পার্ট, বর্তমানে প্লাস্টিক দূষণের প্রতিরোধের ওপর আমরা স্কুলে যাচ্ছি, একটা প্রতিরোধ গড়ে তুলছি, আমাদের সাথে পৌরসভা যুক্ত হয়েছে, হালিশহর পৌরসভা একসাথে আমরা কাজ করব। এই যে বিভিন্ন সমাজের স্তরের কাজগুলো আমরা করছি, তাই জ্যোতিষ যেভাবে সেবা করে মানুষের,
অবশ্যই তাকে সম্মান জানাতে আসলাম। হালিশহর স্টেশন থেকে কোনো টোটোকে বা অটোকে জিজ্ঞেস করলে সোজা এখানে নিয়ে আসবে। আমাদের ওয়েবসাইট রয়েছে, যদি আপনি গুগলে সার্চ করেন আনন্দম ওয়েলফেয়ার সোসাইটি, সাথে সাথে আপনাকে লোকেশন দেখাবে, আপনাকে সমস্ত কিছু ডিটেলস জেনে নিতে পারবেন।